মুভির শুরুতে আমরা দেখি একটা বিরান মরুভূমির দৃশ্য, যেখানে একটি ছোট ছেলে একা হেঁটে চলেছে, যা নিজেই বেশ অদ্ভুত ব্যাপার ছিল। কিন্তু আরো বড় ধাক্কা লাগে তখন, যখন আমরা দেখি ছেলেটির হাতে একটা মানুষের কাটা আঙ্গুল, যেটা সে চিবোচ্ছে এবং খাওয়ার চেষ্টা করছে। এর কিছুক্ষণ পর আমরা দেখি উইনহ্যাম নামের এক ব্যক্তিকে, যিনি পেশায় একজন ফটোগ্রাফার, এবং এখানে উইনহ্যাম সূর্যগ্রহণের কিছু ভালো ছবি তুলতে এসেছে। সন্ধ্যা পর্যন্ত উইনহ্যাম কিছু ছবিও তুলে ফেলে। সে ছবি তুলে সেখান থেকে চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। ঠিক তখনই সে দেখতে পায় একটি গাছের ছায়ায় একটি শিশু বসে আছে, যে দুঃখী মুখে কাঁদছে। তার কাছে যেতে শিশুটি উইনহ্যামকে বলে যে সে এখানে হারিয়ে গেছে এবং তাকে তার বাবা মার কাছে যেতে হবে। উইনহ্যাম সেখানে দাঁড়িয়ে ভাবতে থাকে কি করা চায়। ঠিক তখনই শিশুটির সামনে আঙ্গুল দেখিয়ে সেই দিকে হাঁটা শুরু করে এবং বলে তার বাবা মা ওই দিকেই গেছেন। এদিকে উইনহ্যামও তাকে একা ফেলে যেতে চায় না, তাই সেও তার পিছু নেয় এবং তাকে থামতে বলে। এরপর সে শিশু উইনহ্যামকে ওই জায়গা থেকে অনেক দূরে নিয়ে যায় এবং ততক্ষণে প্রায় সন্ধ্যা হয়ে গেছে। এদিকে উইনহ্যামের কিছুই বুঝে আসে না সে কোথায় এসেছে এবং কিভাবে ফিরে যাবে। ঠিক তখনই শিশুটি তাকে এক অদ্ভুত হাসি দিয়ে সেখান থেকে চলে যায়, যেন সে ইচ্ছে করে চেয়েছিল যে উইনহ্যাম এখানে ফেসে যায়। এবং পরে সত্যি তাই ঘটে। রাতে উইনহ্যামের অবস্থা আরো খারাপ হতে শুরু করে, আর বাইরে বইতে থাকা তীব্র ঠান্ডা হাওয়া তার প্রাণ কেড়ে নিতে উদ্যত হয়। এরপর অবশেষে সে আশ্রয় খুঁজে নেওয়ার সিদ্ধান্ত হয় এবং আশ্চর্যজনকভাবে সে সেখান থেকে কাছে একটি বাড়ি দেখতে পায়। কিন্তু সমস্যা ছিল, বাড়িটি পাহাড়ের নিচে অবস্থিত, আর সেখানে পৌঁছানোর জন্য উপরে থেকে একটি সিঁড়ি ঝুলছিল। উইনহ্যাম সেই সিঁড়ি দিয়ে নিচে নেমে যায় এবং বাড়ির ভিতরে গিয়ে এক মহিলার সঙ্গে দেখা হয়, যার নাম হচ্ছে আলিনা। উইনহ্যাম আলিনাকে বলে সে এখানে পথ হারিয়ে ফেলেছে এবং জানে না কোথায় যাবে। কিন্তু আলিনা কোনো উত্তর না দিয়ে কেবল বলে ভেতরে এসে খেয়ে নাও। তখন উইনহ্যামের কথাটা একটু অদ্ভুত লাগে, কারণ সে আলিনার কাছে সম্পূর্ণ অপরিচিত। তারপর সে তাকে খেতে বলছে, কিন্তু এদিকে তার কাছে বাহিরে মরে যাওয়ার চেয়ে ভেতরে যাওয়া ভালো হবে বলে সে বাড়ির ভিতরে ঢুকে যায়। এরপর আলিনা তাকে খাবার দেয়, কিন্তু সে খায় না। তারপর আলিনা তাকে রাতটা এখানেই থাকতে বলে। এরপর শোয়ার কিছুক্ষণ আগে উইলহ্যাম তার ঘর থেকে দেখতে পায় আলিনা সেখানে একেবারে নগ্ন অবস্থায় দাঁড়িয়ে আছে। পরের দিন সকালে উইলহ্যাম এখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু ধাক্কা খায় তখন, যখন সে দেখে যে সিঁড়ি দিয়ে পাহাড় থেকে নিচে নেমেছিল সেটা আর ওখানে নেই। আর এখন যে জায়গায় সে আছে সেটি চারদিক থেকে বিশাল বিশাল পাথরে ঘেরা দেয়াল, যেখানে থেকে সিঁড়ি ছাড়া বের হওয়া একেবারেই অসম্ভব। এরপর সে আলিনার কাছে গিয়ে জিজ্ঞেস করে রাতে এখানে যে সিঁড়িটি ছিল সেটা এখন কোথায় গেল। তখন আলিনা জবাব দেয় ওরা হয়তো অনেক আগে সিঁড়িটা ছড়িয়ে দিয়েছে। উইলহ্যাম জিজ্ঞেস করে ওরা বলতে কাদের কথা বলছো, কিন্তু আলিনা কোনো উত্তর না দিয়ে আবারও নিজের কাজে লেগে যায়, যেন খুবই অদ্ভুত মেয়ে ছিল সে। এরপর উইলহ্যাম এখান থেকে বের হওয়ার অন্য সিদ্ধান্ত নেয়। সে একটি ক্লাইম্বিং হ্যামার নিয়ে পাথর বেয়ে উপরে উঠতে শুরু করে। ধীরে ধীরে সে সফলও হচ্ছিল, কিন্তু হঠাৎ উপরের দিক থেকে কিছু বাচ্চারা সে শব্দ শোনে। তারপর হঠাৎ করে উপর থেকে একটি ছাগলের কাটা মাথা নিচে পড়ে। ওটা দেখে উইলসনের পা পিছলে যায়। সে সরাসরি নিচে পড়ে গিয়ে সেখানে অজ্ঞান হয়ে যায়। রাতে যখন তার জ্ঞান ফিরে, সে দেখতে পায় তার হাতুড়িটা তার পায়ের ভিতরে ঢুকে আছে, যার যন্ত্রণায় সে পাগলের মতো চিৎকার করতে শুরু করে। এরপর আলিনা বাহিরে এসে তাকে সাহায্য করে এবং আবারও বাড়ির ভিতরে নিয়ে যায়। সে শুধু ভাবতে থাকে কেমন লোক তাকে শুধু এখানে বন্দি করে রাখতে চায়, কিন্তু আলিনা তাকে কিছুই বলে না। আসলে শুধু এটাতেই নয়, সে উইলহ্যামের কোনো প্রশ্নেরই উত্তর দিচ্ছিল না। পরের দিন আমরা দেখতে পাই উইলহ্যাম আবারও এখান থেকে বের হওয়ার পরিকল্পনা করে। হঠাৎ উপরের দিকে সে একটি ছেলেকে দেখতে পায়। তাকে দেখে সে সাহায্য চায় এবং একটি দড়ি আনার জন্য বলে। ছেলেটি বলে তুমি এখানেই থাকো, আমি কিছুক্ষণের মধ্যেই ফিরবো। কিছুক্ষণ পর সত্যি ছেলেটি ফিরে আসে একটি দড়ি নিয়ে। সে দড়িটা উপরে একটি পাথরে রেখে নিচে ফেলে দেয় এবং উইনহ্যামকে সেটি ধরতে বলে। উইনহ্যাম তার কথা মতো দড়িটা নিজের শরীরে বেঁধে নেয় এবং ছেলেটি ধীরে ধীরে তাকে উপরে টানতে শুরু করে। সবচেয়ে বড় কথা হলো, এই পুরো ঘটনাটা আলিনার চোখের সামনে ঘটছিল, কিন্তু সে একদমই কোনো প্রতিক্রিয়া দেখায়নি। যখন উইলহ্যাম পাথরের মাঝামাঝি উঠে যায় এবং ভাবে এবার হয়তো সে অবশেষে সেখান থেকে মুক্তি পাবে, কিন্তু ঠিক তখনই কয়েকটি ভয়ঙ্কর সত্য সামনে আসতে শুরু হয়। হঠাৎ উপরের দিকে অনেকগুলো বাচ্চা সেখানে জড়ো হয়ে যায়, যারা উইলহ্যামকে দেখে হাসতে শুরু করে, এমনকি তারা তার উপরে প্রসবও করে দেয়। আসলে এই শিশুরাই উইলহ্যামকে এখানে ফাঁদে ফেলে রেখেছিল। আপনাদের কি মনে আছে, শুরুর দিকে একটি ছেলে তাকে এখানে নিয়ে এসেছিল, আর সে ইচ্ছে করে তাকে এখানে এনেছিল।
কারণ সেই ছেলেটাকে আমরা এখানে দেখতে পাই। তার এমনটা করার কারণ হচ্ছে তারা উইলহ্যামকে বন্দি করে রাখতে চায়। এদিকে উইলহ্যাম চলছে এমন এক জায়গায় যেখানে সামান্য ভুল হলে তার জীবন চলে যেতে পারে। তারপর সে শিশুরা দড়িটা জোরে জোরে দোলাতে শুরু করে, যার ফলে উইলহ্যাম হাওয়ায় একবার এদিকে সেদিকে দুলতে থাকে। উইলহ্যাম তখন চিৎকার করে আলিনের কাছে সাহায্য চায়। এরপর আলিনা বাইরে এসে সব বাচ্চাদেরকে থামতে বলে। অবাক করার কথা হচ্ছে শিশুরা তখন তার কথা মতো থেমে যায়। মানে এখানে বোঝা যায় কোনো না কোনোভাবে শিশুরা আলিনার কথা মানত, কিন্তু অন্যদিকে পাথরের মাথা ঠেকে যাওয়ার ফলে উইলহ্যাম আবারও অজ্ঞান হয়ে যায়। এরপর উইলহ্যামের মনে হতে থাকে সে হয়তো আর কখনো এখান থেকে বের হতে পারবে না। এখানে আরো একটা কথা হচ্ছে এই শিশুরা কিন্তু তাকে হত্যা করতেও চায় না, বরং তাকে নিয়মিত খাবার এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র দেয়, কিন্তু শুধুমাত্র তাদেরকে বাইরে যেতে দিচ্ছে না। তখন উইলহ্যামের মনে হয় হয়তো আলিনাকেও এভাবে তারা এখানে আটকে ফেলেছে, যার ফলে সে এটাকে হয়তো নিজের ভাগ্য মেনে নিয়ে এখানেই থাকতে শুরু করেছে। এরপর সিন চেঞ্জ হয়ে পরের দিন সকালে উইলহ্যাম সেখানে সবজি ফলানোর চেষ্টা করে যাতে খাবারের কোনো অভাব না হয়। হঠাৎ উপরে লিপস নামের এক ছেলে চলে আসে, যে সেই বাচ্চাদের দলের একজন, কিন্তু লিপস তাদের থেকে কিছুটা আলাদা ছিল। সে উইলহ্যামকে জিজ্ঞেস করে, আপনি এখানে কি করছেন? তখন উইলহ্যাম তাকে গাছ লাগানোর কথা বলে। লিপস তখন তাকে বলে, আপনি কি আমাকে শিখিয়ে দিতে পারবে কিভাবে এসব করতে হয়? কারণ আমাকেও এসব আর পড়াশোনা খুব ভালো লাগে। উইলহ্যাম তখন সুযোগ বুঝে তাকে নিজের বন্ধু বানানোর চেষ্টা করে এবং তাকে বলে, তোমার যখন পড়তে ইচ্ছে আমি তোমাকে পড়াতে পারি, কিন্তু এর জন্য আমাকে উপরে যেতে হবে। এটা শুনে লিপস তার দিকে একটা চকলেট ছুঁড়ে সেখান থেকে চলে যায়। এদিকে মাটির ভিতরে হাত দেওয়া মাত্র উইলহ্যামের চোখে পড়ে একটা আংটি এবং একটি গাড়ির চাবি, যা প্রমাণ করে যে তার আগে এখানে আরো অনেক মানুষ এসেছে, অথবা তাদেরকে তার মতন করেই আনা হয়েছিল। যাই হোক, সিন চেঞ্জ হয়ে রাতে উইলহ্যাম মদ খেতে শুরু করে। এটা দেখে আলিনা তাকে মদ খেতে বারণ করে। তখন উইলহ্যাম বলে, আমি তোমার বাচ্চা না, তাই আমার যা মনে চাইবে আমি তাই করব। এরপর আলিনা যখন উইলহ্যামের সামনে সম্পূর্ণ নগ্ন হয়ে আসে, তখন উইলহ্যাম নেশার মধ্যে থাকার কারণে নিজেকে আর আটকাতে পারে না, যার ফলে সে আলিনের সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়ে। পরের দিন উইলহ্যাম দেখে তার গাছপালাগুলো হঠাৎ ভেঙে গেছে, যা ঠিক করতে আলিনা তাকে সাহায্য করে। কিছুক্ষণ পর লিপস নামের ছেলেটি আবারও উইলহ্যামের সঙ্গে কথা বলতে আসে, যেখানে উইলহ্যাম তাকে বলে, আমি তোমাকে এত দূর থেকে কিছু শেখাতে পারবো না, কিন্তু তুমি যদি আমাকে এখান থেকে বের করে আনতে পারো তাহলে আমি তোমার কাছে গিয়ে তোমাকে শেখাতে পারবো। এর পাশাপাশি তুমি যা চাইবে তাই করতে পারবে। এটা শুনে লিপস ভয়ে উত্তর দেয়, আমি আপনাকে ওদের সামনে বের করতে পারবো না, কিন্তু যখন ওরা এখানে থাকবে না তখন আমি চেষ্টা করবো আপনাকে বের করার। এদিকে তাদের কথাগুলো আলিনাও শুনছিল। ঠিক তখনই সেখানে হঠাৎ করে ওই গ্রুপে আরেকটা ছেলে চলে আসে। তার মুখ দেখে বোঝা যাচ্ছিল সে লিপসের কথাগুলো শুনে ফেলেছে। সে আজব আজব কথা বলে লিপসকে সেখান থেকে নিয়ে যায় এবং উইলহ্যাম আবার ঘরে ফিরে আসে। রাতের এক সময় আলিনা উইলহ্যামকে বলে, আমার পেটে তোমার সন্তান আছে। এতে উইলহ্যামেরও বুঝতে আর বাকি থাকে না যে এটা তার ভুলের ফল, কিন্তু তারপরে সে আলিনাকে বলে, এটা তোমার কারণেই হয়েছে, কারণ তুমি নিজে ইচ্ছে নগ্ন হয়ে আমার সামনে এসেছিলে। তখন এটা শুনে আলিনা জবাব দেয়, এটা আমাদের দুজনের কারণেই হয়েছে। এই কথা শুনে উইলহ্যাম চুপ হয়ে যায়। সেই রাতে আমরা দেখতে পাই ওই বাচ্চারা কোনো রিচুয়াল বা ধর্মীয় আচার পালন করছে, যেখানে তারা সবাই ভীষণ পরিমাণে রেগেছিল। আর পরের দিন সকালে উইলহ্যামকে দেখতে হয়ে এক ভয়ানক দৃশ্য। সে সকালবেলা আলিনার কান্নার শব্দ শোনে। তখন দ্রুত উইলহ্যাম বাইরে আসে এবং উপরের দিকে তাকিয়ে দেখে লিপসের মৃতদেহ ঝুলছে, যাকে অনেকগুলো ছুরির আঘাত করে মেরে ফেলা হয়েছে। এটা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে লিপসকে ওই বাচ্চারাই মেরেছে, কারণ সে উইলহ্যামকে সাহায্য করার কথা বলেছিল। ঠিক সেই সময় আলিনা কাঁদতে কাঁদতে জোরে চিৎকার করে বলে, সে আমার ছেলে। এতে আমরা বুঝতে পারি লিপস আসলে আলিনার ছেলে ছিল। যাই হোক, আলিনা প্রচন্ড রেগে উইলহ্যামকে বলে, তোমার কারণে আমার ছেলের প্রাণ গেছে, তাই তুমি তার খুনি। এবং এই কথা বলে আলিনা হাতে একটি বড় কাঠের টুকরো নিয়ে উইলহ্যামকে মারতে শুরু করে। সে মারতে থাকে যতক্ষণ না উইলহ্যাম অজ্ঞান হয়ে যায়। অজ্ঞান হওয়ার পর আলিনা উইলহ্যামকে একটি খাঁচার ভেতরে বন্ধ করে দেয়, এবং সেটা কোনো 1-2 দিনের জন্য নয়, বরং পরের 9 মাস পর্যন্ত সেখানে বন্দি করে রাখে। অর্থাৎ যতক্ষণ না সে তার সন্তানকে জন্ম দেয় ততক্ষণ অবধি উইলহ্যাম সেখানে বন্দি থাকবে। এরপর সিন চেঞ্জ হয়ে আমরা 9 মাস পর দেখতে পাই উইলহ্যাম সেই খাঁচায় 9 মাস ধরে বন্দি ছিল, যার ফলে সে প্রাণীর মতো দেখতে হয়ে গেছে। আলিনা তাকে শুধু জীবিত রাখার জন্য খাবার দেয়। এ বাদে উইলহ্যামের সঙ্গে তার কোনো সম্পর্কই আর ছিল না। মনে হচ্ছিল যেন তার কাজ এখানে শেষ হয়ে গেছে। ঠিক তখনই উইলহ্যাম উপরে একটি মেয়েকে দেখে, যে মেয়েটি তাকে সেখানে ফাঁস অবস্থায় দেখতে পায়। উইলহ্যাম তখন চিৎকার করে,
আর বলে আমাকে সাহায্য করো। এটা শুনে মেয়েটি সাহায্য আনার প্রতিশ্রুতি দেয়। কিছু সময় পর উইলহ্যাম লক্ষ্য করে যে ওই ছেলেরা মেয়েটিকেও ধরে ফেলেছে এবং তার সামনে সেই মেয়েটিকে কঠোরভাবে হত্যা করে ফেলে। এই দৃশ্য দেখে উইলহ্যাম ভীষণভাবে ভেঙে পড়ে। কিছুক্ষণ পর আলিনা তাকে খাবার দিতে আসে। তখন উইলহ্যাম তাকে বলে, তুমি কেন এমন করছো? আমাকে এখান থেকে মুক্তি করে দাও, না হলে আমাকে মেরে ফেলো। এ কথা শুনে আলিনা কোনো উত্তর দেয় না। তখন উইলহ্যাম আলিনাকে বলে, তোমার পেটে আমার সন্তান আছে আর আমি তার বাবু হওয়ার জন্য প্রস্তুত। আমাকে শুধু এখান থেকে বের করো, আমরা একটি সুখী পরিবার হয়ে একসাথে বাস করব। এতে আলিনা জবাব দেয়, তুমি কেবলমাত্র একটা বীজ যা কিছু সময়ের পরে অদৃশ্য হয়ে যায়। এবং এতটুকুই বলে সে সেখান থেকে চলে যায়। পরের দিন আলিনার পেটে প্রচন্ড ব্যথা শুরু হয় এবং প্রসবের সময় এসে গেছে। কিন্তু আলিনা একা এটি করতে পারে না, সেজন্য সে উইলহ্যামকে মুক্তি দেয় আর তার কাছে সাহায্য চায়। এরপর আমরা দেখতে পাই আলিনা একটি মেয়ে সন্তান জন্ম দিয়েছে। এখানে লক্ষণীয় বিষয় হলো সেই সময় পাহাড়ের উপর আবারও সেই সিঁড়িটা দেখা যায়, যা দিয়ে উইলহ্যাম খুব সহজেই পালাতে পারত। কিন্তু সে এমনটা করে না। সে তার সন্তানের জন্য থামার সিদ্ধান্ত নেয়। সে চায় এখন থেকে পরিবার সহ এখানে থাকবে। এদিকে আলিনা বলে, আমি এই শিশুকে অনেক ভালোবাসবো। একদিন সে নিজেও মা হবে এবং এই জীবনের উদ্দেশ্য পূরণ করবে। এটা বলে আলিনা উইলহ্যামকে সবকিছুর জন্য ধন্যবাদ জানায়। কিন্তু পরের মুহূর্তে আমরা মুভির একটি অত্যন্ত শকিং এবং কষ্টকর দৃশ্য দেখতে পাই। যে শিশুরা সেখানে ছিল তারা পিছন থেকে উইলহ্যামের গলা কেটে দেয় এবং সেখানে তাকে মেরে ফেলে। এখানে আরো শকিং করা বিষয় দেখা যায়। সেখানে অনেক আরো একই ধরনের শিশু ছিল। তাদের মনে কোনো বিন্দু পরিমাণ দয়া ছিল না। তারা উইলহ্যামকে হত্যা করার পর আলিনার কাছে গিয়ে বলে, মা আপনি যা বলেছিলেন আমরা তাই করেছি। আর এখানে আমরা বুঝতে পারি আলিনাই সমস্ত শিশুদের মা। এখানে শুধুমাত্র এই প্রথম পুরুষটি আসেনি, এর আগে অনেক পুরুষ এখানে এসেছে যাদের অনেক সন্তান ছিল। এবং তাই আলিনা বলেছিল, তুমি কেবল একটি বীজ, অর্থাৎ সিড, যা পরে অদৃশ্য হয়ে যায়, মানে তাকে মেরে ফেলা হয়। আলিনা এই সব পুরুষদের কেবল সন্তান জন্ম দেওয়ার জন্য ব্যবহার করেছিল এবং সেই শিশুরাই তাদের ফাঁদে ফেলানোর জন্য এখানে নিয়ে আসতো। এরপর আমরা কিছু সময় পরে আলিনাকে তার মেয়ের যত্ন করতে দেখি, যেখানে বাইরে এখনো উইলহ্যামের মৃতদেহ ধীরে ধীরে পচে যাচ্ছিল। এবং এভাবে এই মুভিটি এখানে শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এক্সপ্লেনেশন কমেন্ট করে জানাতে পারে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখা হবে পরে নতুন মুভিতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।